গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে অনেক কাজ, সারাদিনে অনেক কাজ। আমার হাজবেন্ড বাজারে গেছে, একটুখানি মাছ আনতে বললাম আর একটুখানি আনাজ আনতে বললাম। দেখি যা আনাজ নিয়ে আসবে দেখে একটু রান্না করব। আর হচ্ছে ঘরে অনেক জামা কাপড় জমে গেছে, প্রচুর জামা কাপড় জমে গেছে। আমি যতদিন পারিনি ততদিন পুরো মানে জামা কাপড় জমতে জমতে প্রচুর, মানে পুরো আলনা খালি খালি হয়ে গেছে, এত কেচে গেছে। সেই জামা কাপড়গুলো গোছ করব। এত জামা কাপড় হয়ে গেছে, চলো দেখাচ্ছি তোমাদের। কত জামা কাপড় মানে স্তূপ হয়ে আছে, মানে একদম গোছ করব, একদম ভর্তি। একটা খাটটার অর্ধেকটা পুরো আছে, গোছ করে নেবো। চলো গোছ করে নিই। গোছ করা কমপ্লিট। কত জামা কাপড় দেখুন, এখানে চাদর, 3টে চাদর, 6টা বালিশের কভার, 6টা নেই 8টা। তার মধ্যে তোর জামা কাপড় জামা ঢুকে গেছে। এই যে কটা আছে দেখছি, এতগুলো আমার, এখানে আমার হাজবেন্ডের, সব কমপ্লিট। এবার গোছ করে আনলায় রেখে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। ঠিক আছে চলো, আমার মেয়েও কিছু হেল্প করেছে। ঠিক আছে, জামা কাপড় গোছ করে নিয়ে চলে এলাম সকালবেলা কথা বলতে। রান্না করব, তার রান্নার আনাজগুলো এক এক করে কেটে নিচ্ছি। এখানে হবে কলার থোড়। থোড় কাটতে একটু টাইম লাগে, থোড় বলে মোচা বলে, যে কোনো জিনিসই একটু কাটতে টাইম লাগে। তারপর থোড়ের তো আবার সেই সুতোর মতো থাকে, সুতোগুলোকে ধরে ধরে ফেলে দিতে হয়, নালে মুখে লাগে বড্ড রান্নার পরেও। ওইগুলো কাটতে একটু টাইম লেগেছিল। তারপরে আর কিছু দেখানো হয়নি আনাজ কাটা। তারপরে রান্না হয়েছিল, পেঁপে আনতে বলেছিলাম, পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হয়েছিল, আর এই থোড়ের তরকারি হয়েছিল। আর হচ্ছে আরেকটা কি হয়েছিল আমার মনে নেই আর, মানে পরে ভয়েস দিচ্ছি তো তার জন্য ভুলে গেছি। ঠিক আছে চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।